যেই ব্যক্তিটাকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, এরা দুনিয়ার মানুষ, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, কবরেও যাদের ভয় নাই, হাসরেও যাদের ভয় নাই, মিজানেও যাদের ভয় নাই, ফুলছড়াতেও যাদের ভয় নাই, তারা হচ্ছে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, বন্ধুর সাথে সম্পর্ক লাগা দরকার আছে কি নাই? আর একটু আওয়াজ দেবো না, আছে কি নাই? আরে উমর গওরা আশিকে রাসূল পাগলের দল, আমরা দয়াল নবী দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? বাজানো বলবেন হুজুর, আজ থেকে 1400 বছর আগে দয়াল নবী কামলেওয়ালা আরবের জমিনে মদিনার নগরে আমার দয়াল নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুয়ে গেছে। আমরা কেমনে দয়াল নবীর দেখব? আমার দয়াল নবীর দেখার আয়না আছে কি নাই? আওয়াজ দা বলুন আছে কি নাই? আমার দয়াল নবী ডাক দিয়া বলে, উমর গাওয়ার আসে রে, বাংলার জমিন থেকে আমি মদিনার নবী কামলেওয়ালার প্রেমে পড়ে আমাকে ভালোবেসে আরামের ঘুম হারাম করে দিয়ে শীতকে উপেক্ষা করে আমার প্রেমে ভালোবাসা নিয়ে আমাকে যখন দরুদ সালাম পাঠাইয়া দিবি, উমর গাওয়ার আসে আমি মদিনার নবী, মদিনায় না আমি আশিকে রাসূলের হৃদয়ে ভ্রমণ করি। আপনার আমার হৃদয়ে আসতে পারে কি পারে না? আওয়াজ দা বলেন পারে কি পারে না? কেমনে আনবেন নবীরে বলেন? হুজুর আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, বিল্ডিং নাই, আমি কেমনে মদিনার নবী কামলেওয়ালারে পাবো? মদিনার নবী কামলেওয়ালা ডাক দিয়া বলে, উম্মত তোর টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, অট্টালিকা লাগবে না, একটা মাত্র হৃদয় লাগবে, যে হৃদয়টার মধ্যে থাকবে তোর তামাম দুনিয়ার সব কিছু হতে, এমনকি সন্তান সন্ততি বিবি বাচ্চা আপনজন হইতে সকলের চাইতে মোহব্বত বেশি তোর অন্তরে স্থান দিয়া ফেলাইবি। আমি মদিনার নবী কামলেওয়ালা তোর হইয়া যাবো। এখন ওই মদিনার নবী কামলেওয়ালার মহব্বতে কয়েকটা মর্তবা দরুদ সালাম আমরা পাঠাতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন দরুদ পাঠ করবেন তো? আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়েন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। নামাজ আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ নামাজ পড়েনি। হ্যাঁ পড়ে? হুকুম কার? আল্লাহ। তো আল্লাহ পড়ে না। কত যাকাত, যাকাত দাও, হুকুম কার? আল্লাহ। আল্লাহ যাকাত দেয়নি। কথা কোন? আল্লাহ যাকাত দেয়? আল্লাহ হুকুম দিয়েছে, বান্দা পালন করে, হুকুম কার? আল্লাহ বলেছে নামাজ পড়ো, রোজা রাখো। আল্লাহ রোজা রাখেনি? রাখে? আল্লাহ রোজা রাখে না। আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আমার আল্লাহ করে 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 বাজানো। এমন একটা কাজ আমার আল্লাহ হুকুম দিয়েছে ঠিক, হুকুম দেওয়ার পরেও আমার আল্লাহ নিজে করে, শুধু তাই না ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয়, এরে দুনিয়ার মানুষ, আমার নবীর উপর দরুদ আমি পড়ি, শুধু আমি না, অসংখ্য অগণিত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে 24টা ঘন্টা আমি আমার বন্ধু নবী কামলেওয়ালার উপর দরুদ শরীফ পড়ি। রোজা রাখো হুকুম দিয়েছেন, আমার আল্লাহ রোজা রাখে। আমার আল্লাহ যাকাত দাও হুকুম দিয়েছেন, আল্লাহ যাকাত দেয় না, কিন্তু হুকুম দিয়েছে নবীর উপর দরুদ পড়ো, আবার আমার আল্লাহ নিজেও পড়ে। তাইলে যে কাজটা আমার আল্লাহ নিজে করে, ওই কাজটা ভালো না খারাপ? আওয়াজ দেখুন, ভালো না খারাপ? বাজান ওই কাজটাই হলো একমাত্র আশিক রাসূল হওয়ার জন্য।
আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটাই কাজ। আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, তুই খতমে কোরআন তেলাওয়াত করলে, তুই সুয়ালাত আদায় করলে, যত দোয়াই তিনস আদায় করলে, তোর সমস্ত দোয়া আমি আল্লাহ পর্যন্ত ততক্ষণ পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আমার মদিনার নবীর উপর মহব্বত ভরে দুরূদ পাঠ না করবে, ততক্ষণ পর্যন্ত তোর দোয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে ঠিক না বেটি? তাইলে যে কাজটা করলে দোয়া কবুল হয়, এই কাজটা আমরা করলে লস আছে কথা কম। তাইলে আমরা মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ নবী আমার আউয়াল আখির আর জাহির বাতিন নবী আমার আউয়াল আর জাহির বাতিন শান্তি কে পায় মুখের কথা যদি না পায় নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমার দয়াল নবী বসুন আমার হৃদয়ে। আল্লাহু আকবার কন্যা জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু মহব্বত করে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আসেন আমার দয়াল নবী বসুন আমার হৃদয়ে নয়ন বলিয়া দেখব পান্থা কিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীজির বেদ কেউ জানে না, এক জানে আলেমুল। আলেমুল কে? আওয়াজ দেখুন কে? মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, আর খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। এই জন্য আসে কত সুন্দর করে লিখতে আছেন ফরিদউদ্দিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলিয়া। তিনি তিনার কাসিদার মধ্যে কত সুন্দর করে লিখতে আছে, আমার নবীজি বেদ কেউ জানে না, এক জানে আলেমুল, আরেক জানে মাওলা আলী, আর জানে ওলি কুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
ইলাহা ইল্লাল্লাহু লা 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 ইলাহা নমরত আগুন জ্বালাইল নবী ইব্রাহিম কে ফালাইল বাজান নমরত আগুন জ্বালাইল নবী ইব্রাহিম কে ফালাইল আগুন হইল ফুল বাগিচা আগুন সাকি প্রেম খেলা মাওলা খেলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানাইল আহমনের মতন সাজাইল আহা সাদ্দাত জান্নাত বানাইল এবার মনের মতন সাজাইল একটি কদম রাখার আগে আল্লাহ একটি একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা যারা আহলে বায়াত চিনে না তারা নবীর দেখা পাইবে না যারা আহলে বায়াত চিনে না তারা নবীর দেখা পাইবে আর নবীর দেখা না হইলে নবীর ইলে আল্লাহর দিদার মিলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মতে ইসমে জাতের জিকির করলে খুশি হবেন না বেজার হইবেন? আওয়াজ দেন না, খুশি না বেজার? বাবাজান, এটা তরিকতের মজলিস, সুফিদের মজলিস। এই দুনিয়ার জমিনে না, বাংলার জমিনে যারা ইসলাম কায়েম করেছে, ইসলাম এনেছে, যেই সুফিদের জন্য আজকে মাজার হয়েছে, যেই মাজারের মধ্যে আমরা ইবাদতের জন্য যাই, যেই মাজারকে আমার আল্লাহ বলেছেন এই মাজারটা হচ্ছে আমার রহমতের ময়দান, ওলির দরবার মানে হচ্ছে রহমতের ময়দান। এই কথা ঘোষণা কার? আওয়াজ দা বলেন কার? আল্লাহ যেহেতু বলেছে আমার মুহসিনিন বান্দার দরবারটা হলো আমার রহমতের ময়দান। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। চিৎকারটা মেরে একবার কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবার রহমতের ময়দান। আজকে এই বাংলাদেশের কোনো ওলি আল্লাহ কয় না, এই বাংলাদেশের কোনো মুফতি সাহেব কয় না, বাংলাদেশের কোনো হুজুর কয় না, পৃথিবীর কোনো হুজুর কয় না। যিনি কইলেন তিনি কে?
আওয়াজ দেয়া বলেন তিনি কে? বেয়াদবি রাসূলের দল, গোস্তাখ আশিকের দল, আউলিয়া কেরামের মহব্বত আমাদের মধ্যে পয়দা হয়েছে এই জন্য, যেহেতু আমার আল্লাহ বলেছে। কে বলেছে? আওয়াজ দেখুন না, কে বলেছে? আল্লাহ যদি কই ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমতকারী অতি নিকটে, নিয়ারেস্ট বাজান আমার। এখন কাছে যারা পাই দূরে তালাশ করতে যাইনি, কথা কর, যারা কাছে পাই দূরে তালাশ করতে যাইনি। এখানে মনে করবেন এই বাজারের মধ্যে একটা পণ্যের দাম হচ্ছে 150 টাকা, কলমা কাম বাজারে লাগে 120 টাকাটা পাইবেন। এখন আপনি যদিও একটু দাম কাছে পাইলে কলমা কান্দা যাইবেন নি, কেন না যাইতেন না? এই কারণে কই পাইছি, কাছে কই কাছে পাইছি। আমরা বলি দরবার পাইছি মানে রহমত কাছে পাইছি, ঠিক না বেটি? এই জন্য আমরা রহমতের ময়দানে রহমতি মানুষ যাবে, জান্নাতের বাগানে জান্নাতীরা যাবে, রহমতের বাগানে রহমতের ময়দানে রহমতীরা যাবে, জাহান্নামের বাগানে জাহান্নামীরা যাবে। আমরা জাহান্নামী না জান্নাতি? আওয়াজ দিয়ে বলেন কি? কারণ এই জন্য আমরা বলতে পারি আমরা হইলাম ইহদিনাস সিরাতাল, কতক্ষণ আমরা হচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই জন্য আমরা বলতে পারি এই ভারতবর্ষের মধ্যে কোন নবী আছে না, নবী আইছে না, কোন নবী আইছে না। এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন সুফিরা। সুফিদের মধ্যে এখন 1 নম্বর যদি হিসাব করেন বাংলার জমিনে আছে শাহজালাল আমনি ও বাজান। এরপরে যদি হিসাব করেন আপনাদের এলাকায় রয়েছে মদরপুর থানায় শাহ সুলতান, কে আছে না? শাহ সুলতান এসেছে ও বন্ধু। এরপরে যদি তালাশ করেন বাংলাদেশের বাহিরে যান, যিনি হচ্ছেন খাজাগান হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না বেটি? আওয়াজ দেখুন না, ঠিক না বেটি? তারা হইল সুফি। তারা কি? আওয়াজ এখন তারা কি? এখন আমরা সুফিদেরকে যেহেতু অনুসরণ করি, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। ওই ওলিদের দলে আমরা যেহেতু ঢুকে গেছি, নিশ্চয় আমরা হইলাম আল্লাহর মনোনীত। ঠিক না বেটি? আওয়াজ দেন, ঠিক না বেটি? যার জবানের পাওয়ার ছিল, যার জবান মুবারকের পাওয়ার ছিল, হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি নয়, তিনির সকল সঙ্গীদের জবান মুবারকের মধ্যে এত পাওয়ার ছিল, আজান দিছে গোবিন্দের দালান পড়ছে নি? পড়ছে কিনা? কারা জানে? আল্লাহর ওলিরা জানে। কারা জানে? একজন সুফির আজানে। এখন আমরা আজান না, আমরা লাঠি দামের লোকান করি, মানব? এখন তাদের জবানের পাওয়ার কম ছিল না বেশি ছিল? পাওয়ারটা কিসের পাওয়ার ছিল? এটা পাওয়ারটা ছিল এই এস্কের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ দেন, কিসের পাওয়ার? এস্কের পাওয়ার। এখন এস্ক আপনার আমার অন্তরে আসেনি, আছে? এই এস্ক আমাদের মধ্যে নাই। আমরা সুফিবাদী যারা, আমরা যখন একটু জিকির করি, জিকিরের মধ্যে কিছু মানুষ হালাতের মধ্যে যাইয়া দাঁড়াইয়া যায়। আপনারা আমাদের দাঁড়ানি? হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে দাঁড়ায় কিছু মানুষ, দাঁড়াইয়া জায়গা যখন জজবা সৃষ্টি হয়ে জায়গা তো কি করে দাঁড়াইয়া জায়গা। আমরা ভাইদের মধ্যে কিছু মানুষ ফতোয়া দেয় দাঁড়াইয়া জিকির করা নিষেধ, না জায়েজ। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? আওয়াজ দেন, জিকির মানে কি? দাঁড়াইয়া জিকির করা তো ফরজ। কেমনে দাঁড়াইয়া জিকির ফরজ? কেমনে? আর তো কোন হুজুর কইছেন, আপনি কইলেন কি লিখবেন? জিকির মানে কি? একবার বলিস, জিকির মানে কি? স্মরণ করা। এখন আমরা ফরজ নামাজ দাঁড়াইয়া পড়ি না বইয়া পড়ি? কথা কম, দাঁড়াইয়া না বইয়া?
দাঁড়ায়া যখন আপনি যাই না আমাদের মাসালার মধ্যে দাঁড়ায়া যান গা, দাঁড়ায়া সেটা কিতা পড়েন সুবহানাকা নাকি পড়লাম সুবহানাকা পড়েন কিতা পড়েন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া ফাতারাস সামা। এইভাবে কথাবার্তা কোয়ার পরে এরপরে কি করেন নিয়ত করেন। নিয়তটা যখন করেন আল্লাহু আকবার আলাই কোন বয়া কো কথা কোন এখন আল্লাহু আকবার জিকির কার আওয়াজ দেখুন কার ফরজ নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার তাকবীর দিলেন এই তাকবীরটা ফরজ নামাজের তাকবীর। এবার যদি ওই ফরজ নামাজের তাকবীরটা দাঁড়াইয়া দিলেন এই তাকবীরটা দাঁড়ানো ফরজ কিনা দাঁড়ায় দেওয়া ফরজ কিনা কি হইল হ্যাঁ তাইলে ফরজ নামাজের সময় যখন জিকিরটা করেন আল্লাহু আকবার। আরে বন্ধু এখানে বোঝার ভুল জ্ঞানের অভাব, কারণ জিকির তো স্মরণ করা। আল্লাহু আকবারের উপরে কোনো জিকির আসেনি? আল্লাহ মহান, আরে কই আল্লাহ মহান। ও বন্ধু গভীর মনোযোগ, যদি তুমি অস্বীকার করো ফরজ নামাজ দাঁড়ায়া পড়ার, যদি নফল নামাজ দাঁড়ায়া পড়া, যদি তোমার দাঁড়ানোর সামর্থ্য থাকে, যদি তুমি অর্ধাঙ্গ রোগী না হও, যদি তুমি প্যারালাইসিস না হয়ে থাকে, আর যদি তুমি কেউ দাঁড়াইয়া জিকির করা না যায় হারাম, এবার ফতোয়া না তোমার উপরে কি আইব? আয় হায় কষ্ট লাগতেছে? কষ্ট লাগে? আরে মিয়া আমরা এইভাবে জন্মাজহন করি, আমরা এইভাবে জন্মাজহন করি, তখন আল্লাহ আল্লাহ জিকির করি, এটারে বুঝে যে ইডি বিজি জিকির। নামাজের মধ্যে দাঁড়াইয়া জিকির আছে, নয়া জিকির আছে, আসেনি? কথা কথা আল্লাহ কয় আমার আমার বান্দাদের কতগুলি বান্দা আছে এরা দাঁড়ায় জিকির করবো, ফতোয়া দিবি, আমি আল্লাহ তোরা এমন জায়গায় জিকির করাবো দাঁড়ানো না বসাও না, তোরা নয়া আডো ভেঙ্গে করো। কি আডো ভেঙ্গে কেমনে করে কোনছেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা কি ওটা জিকির নেই? এটা জিকির কিনা? আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহরে কইলে জিকিরটা কার? স্মরণটা কারে করেন? আল্লাহরে। তাইলে নয়া করলেও কোনো বাধা নাই। আর পাগলরা যখন একটু হারিয়া করে তখন ফতোয়া আয়ে, এই ফতোয়া আয়ে, এই ফতোয়া আমরা মানি? আওয়াজ দিলে ফতোয়া আমরা মানি না। আমার নবী কইছে লা ইউফতাল আশিকিন, আমার আশিকরা যখন কোনো কিছু কইরা ফালায়া দে, আর এই অবস্থা যদি কোনো শরীয়তের কিছু কি হয়ে জায়গা খেলা হয়ে জায়গা, এই অবস্থা তারা ফতোয়া তোমরা ওই না দিও, আওয়াজ দিও। তাইলে আমরা যখন দাঁড়ায়া যাই তখন কিসের মাধ্যমে দাঁড়াই? এস্কের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না, কিসের মাধ্যমে? এস্কের মাধ্যমে। এখন এস্কের মাধ্যমে দাঁড়াইলে এই দাঁড়ানোর জিকিরটা মজা আছে কি নাই? এই আছে কি নাই? প্রত্যেকের মান সম্মানের একটা হ্যাম্পার আছে নি? আছে না? আছে কি নাই? এখন যদি আপনারা কয়ে আমার মাওলানা শামীম সাহেব যদি কবেন আপনারা 5,000 টাকা দিন, আপনি হারবে দিলে নাইস দিন দিবেন, তো তুর শরম করে কি করে? আমরা বাসা বাউন্ডারের বাসা শরম করে, আমরা কি দেখো শরম বলে শরম করে তুর মিয়া 5,000 টাকা দরকার আছে, কিন্তু এই মজলিসের মধ্যে হারইয়া নাইস দিতে আমি দেখতাম না, ঠিক না বেটি? আর ওই সময় কিন্তু টেহা টুয়া দেয় না, এমনি হারিয়ে থাকে, হারো বিহার না। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে? এস্ক আছে। এই এস্কের মধ্যে দাঁড়ায় গেলে গা জিকির করলে দাঁড়াইয়া এই অবস্থা কোনো অসুবিধা নাই। আওয়াজ দেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝার তৌফিক দান করো সকলে, আমিন বলেন। তাইলে আমরা কি একটু জিকির করুন? আওয়াজ দেখুন, করুন আল্লাহ 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 এত মধুর নামটি তোমার আগে জানলাম না, জানতাম যদি নিরবধি করতাম জপানা, এত মধুর নামটি তোমার
ঠেলে রে পৌঁছায় জানা হায় লইতে গেলে দূরে ঠেলে রে পৌঁছায় জানা এত মধুর নামটি তোমার আগে জানলাম না আল্লাহ 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 এত মধুর নামটি তোমার এত মধুর নামটি তোমার আগে জানলাম না জানতাম যদি নিরবধি করতাম জপ আল্লাহ 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 নামে তেজার আসে বাবগতি তারা তুমি করো বাবগতি নামে তেজার আসে বাবগতি আল্লাহ তারে তুমি করো বাবগতি তৈয়া করে দেও হে সগতি করতাম সাধনা তৈয়া করে দেও হে সগতি করতাম সাধনা এত মমতর নামতে তোমার আগে জানলাম না মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 এত মমতর নামতে তোমার এত মমতর নামতে তোমার আগে জানলাম না জানতাম যদি নিরবধি করতাম জপ আল্লাহ 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 তোমার প্রেমে যেমন যাওয়াছে তারে তুমি রাখো কাছে তোমার প্রেমে যেমন যাওয়াছে তারে তুমি রাখো কাছে আমার কাঙ্গাল রইলাম পাছে বসলাম না আমরা কাঙ্গাল রইলাম পাছে বসলাম না এত মহতর নামতে তোমার আগে জানলাম না আল্লাহ 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 এত মহতর নামতে তোমার এত মহতর নামতে তোমার আগে জানলাম না জানতাম যদি নিরবধি করতাম জপ তোমার ইচ্ছা না হইলে তোমার ইচ্ছা না হইলে কি হবে মুরসালে তোমার চরণ তহলে পোরাও বাসনা তোমার চরণ তহলে পোরাও
মুস্তাফা নাম বড় মজাদার ওই নাম বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার ওই নাম বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম দম হাওয়া তুই জানে ইয়ার ফতেরা আমাদের মেরে পরশ গুনে আইনে মেরি পরশ গুনে হই লেনো তার হায় হায় হই লেনো তার মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার বাইরে বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম নাম সাবানে মলিন বদন নাম সাবানে মলিন বদন হওয়াই পরিষ্কার হায় 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 পরিষ্কার মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার বাইরে বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম যতই জপি ততই মজা কিঞ্চিত মাত্র অনবে মজা নাম যত জপি তত মজা কিঞ্চিত মাত্র অনবে মজা দেখাইয়াছে নামের গেজা দেখাইয়াছে নামের গেজা তরিকে আছে তা হায় হায় বইটি আছে তা মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার বাইরে বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম তো সুন্দর নামটি যাহার রূপটি জানে কি চমৎকার তো সুন্দর নামটি যাহার রূপটি জানো কি চমৎকার সবে কাছে রূপের বাহার দে মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার নামটি বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম তোরে বলি মন রে আমার মোহাম্মদ নাম করো শের বইনা মেরি তসবি করে বইনা মেরি তসবি করে আনাও গলার হার হায় হায় বানাও গলার হার মোহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার নামটি বড় মজাদার মোহাম্মদ মুস্তাফা নাম দম হাওয়া তুই জানে ইয়ার
ময়দানে এই না মেরে পরশ গুনে এই না মেরে পরশ গুনে ওই লেনু দার হায় হায় ওই লেনু দার মোহাম্মদ মুস্তাফা নাম তুমি যদি হইতা বৃদ্ধ আমি হইতাম লতার দয়াল আমি হইতাম লতার প্রাণের মুর্শিদ তুমি যদি হইতা বৃদ্ধ আমি হইতাম লতার প্রাণের মুর্শিদ
মুর্শিদ তুমি যদি হইতা নদী আমি হইতাম জলের ফরিসাদ আমি হইতাম জলের মুর্শিদ বাজান তুমি যদি হইতা নদী আমি হইতাম জলের মুর্শিদ আমি হইতাম জলের মুর্শিদ খেলতাম প্রেম খেলায় রিদিশা চাও না ফিরিয়া মুর্শিদ তুমি যদি হইতা নদী আমি হইতাম জলের মানুষ আমি হইতাম মুর্শিদ খেলতাম প্রেম খেলায় মুর্শিদ চাও না ফিরিয়া তুমি যদি হইতা আমি হইতাম সায়া গো দয়াল আমি হইতাম সায়া প্রাণের ফরিদ বাজান তুমি যদি হইতা আমি হইতাম সায়ার রেজবি আমি হইতাম সায়া মুর্শিদ চাও না ফিরিয়া মুর্শিদ আমি তোমার ছেলে কান্দি চরণ তলে ফরিসাদ কান্দি চরণ তলে মুর্শিদ সালাম তোমার ছেলে কান্দি চরণ তলে মুর্শিদ কান্দি চরণ তলে
মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায় মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় মুর্শিদ বিনে ফাঁকা দেওয়া বোঝেনা প্রেমের জালারে ও স্বামী তার কি দিয়া বোঝাওয়া যে বুঝে না প্রেমের জালারে তার কি দিয়া বোঝাওয়া মুর্শিদ বিনে থাকা সমুদায়ে আমার দয়াল বিনে বাঁচাওয়া আল্লাহ বড় দাওয়াই সুখে দুঃখে যারে আমার চোখে দুঃখে সর্ব জায়গা পাওয়া যারে আমার সুখে দুঃখে যারে আমার সুখে দুঃখে সর্ব জায়গা পাওয়া সুখে দুঃখে যারে আমার সুখে দুঃখে সর্ব জায়গা পাওয়া আমার মুর্শিদ রতন আর তো কেহ নাওয়ার আয় গো আমার মুর্শিদ রতন আর তো কেহ নাওয়ার আয় গো মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই আমার বাজানের নামে বড় শান্তি পাওয়াই কত কথা স্বামী আমি কানে শুনতে পাওয়াই কত লোকের কত কথা বাজান আমি কানে শুনতে পাওয়া হওয়াই আমার মুর্শিদের সবই বলে যাওয়া আলো আমার আমি সবই
মুর্শিদ নামে বড় শান্তি পাই আমার বাজানের নামে বড় শান্তি পাই Allah